নিক্সন এবার ইনকাম আমার খুবই ভালো বুঝছস, এবার চাইতাছি কুরবানিটা একলা দিতাম। বন্ধু আমারও তো ইনকাম ভালো, আমিও চাইছিলাম একা দিমু, কিন্তু কেমন দেখা যায় না জিনিসটা, হঠাৎ করে একলা দিমু কুরবানি, মানুষের নজরে পড়ে যাবো। তো আমি আমার কাকারে ফোন দিছিলাম যে কাকা এবার কুরবানির ব্যাপারে কি করবেন, তো একটু আসেন কথা বললেন। কাকা আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? চাচা আসলে আপনি তো মুরব্বী মানুষ, তো আমি আপনার কাছে ফোন দিয়েছি, তো আমি একটু কথা বলি। গতবার তো আমরা 4 জনে মিলে কোরবানি দিছিলাম, তো এবারও চাইতে আছি আর কি আমরা 4 জনে মিলাই দেই। চাচা ভাবতাছি গত বছর যে গরু দিয়েছি গরুটা ছোট হয়ে গেছে, চোখে লাগে না। এবার বড় একটা গরু কুরবানি দিব, বুঝছেন? বাজারের সবচেয়ে বড় গরুটা আমরা কিনবো। কি কোন আমরা চাচা, গতবার তো কোরবানি দিছো, আমি শুনতে পারছি তোমরা হালাল টাকায় কোরবানি দিছো, কিন্তু এবছর শুনতে পারলাম তোমরা নাকি হালাল পথে টাকা উপার্জন করো না। সেজন্য তোমাদের সাথে এবার আমার কোরবানি দেওয়া সম্ভব। নিক্সন কাকাটা কি কইলো? তোরা কইলাম আমি একলা কুরবানি দিব, তুই এখন চাচারা আইনা অপমানি করে দিলি, কামটা হইলো কি? ঠিক আছে বাবারা, তাহলে তোমরা এই বছর একাই কোরবানি দাও। আমি তাহলে এবছর আমানকে নিয়েই কোরবানিটা দিই। আমানকে ফোন দিছি, ও আসতেছে। খালি বললি তোর চাচা আমার কুরবানি দেব, আমি কুরবানি একলা দিব। বুঝা আনছো দেখো বেটা। চাচা নিক্সন, কোরবানির বিষয়ে কি আলোচনা হইলো? রাসেল কই? আমান, রাসেল তো চলে গেছে, ওরা দুজন এবার একা কোরবানি দিবে। একা কোরবানি দিবে? আচ্ছা ঠিক আছে চাচা, এবার যদি রাসেল নিক্সন থাকতেছে না, নিক্সন তাহলে ঠিক আছে, তোমরা একা কোরবানি দাও, এবার আমি আর চাচা মিলে কোরবানিটা দিই। আচ্ছা চাচা, তো যাই আমি। ঠিক আছে ঠিক আছে। আমান, ওদের সাথে কিভাবে কোরবানি দিব? ওদের উপার্জন তো হালাল না। নিক্সনে ঘুষখোর, রাসেল হইলো চাঁদাবাজ, এদের সাথে কিভাবে কোরবানি দিব বলো তো? হ্যাঁ চাচা ঠিকই কইছেন, এখন মতন সাদাবাজ ঘুষ করে লগে কোরবানি দেওয়া ঠিক না। চলেন আমরাই কোরবানি দেব। দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। চাচা কই যান, দাঁড়ান। কি কইবা বাবারা, বলো। গরু কিনতে যাইতেছি, সময় নাই হাতে। চাচা শুনলাম আমার মেয়ের লগে নাকি কোরবানি দিবেন। চাচা আপনি যে আমার মেয়ের লগে কোরবানি দিতে আছেন, আমি তো ঘুষখোর আর এত চাঁদাবাজ দেখে আমার লগে দিলেনি এই বছর কোরবানি। মানে আমার মেয়ে যে সুদে টাকা লাগায়, লাগে প্রতি মাসে মানুষের সাথে সুদ নিয়ে এই টাকা দিয়ে আপনার লোক কোরবানি দিব না, এই কোরবানি কি হইব নি? একটু ভাববা চিন্তাই কোরবানি দিয়েন। বন্ধু চাচা আমি করে চিনলো না, আমন্দা চিনলো। হায় আল্লাহ, আমি এই কাগলগে কোরবানি দিতে আইলাম। একজনে সাদাবাজ, একজনে ঘুষখোর, আর যার লগে কোরবানি দিমু ওই শালায় নাকি হইলো সুদখোর। যাক, আল্লাহ যা করে, এবার যাতে ভাগে কোরবানি দিতে পারবোই না, তাহলে একটা ছাগল কোরবানি দিয়ে দিই।